ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে সিরিজে 2 ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগ্রিসদের সামনে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার মতো ফুসরত নেই টাইগ্রেসদের সামনে। 14 তারিখে দ্বীপরাষ্ট্রটিতে পা রাখলেও নিগার সুলতানা জ্যোতির দল অনুশীলন করতে পেরেছে মাত্র 2 দিন। তবে অধিনায়ক তাতেই সন্তুষ্ট। জয় দিয়ে করতে চান সিরিজের শুভ সূচনা। We've been preparing ourselves very well here, and we came a bit early. I think we have got 2 days of practicing here, and the girls doing really good. And see, this is a very important series coming up, and we know the valuable point we need to get. ভারতে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে সিরিজ জিততে হবে অন্তত 2-1 ব্যবধানে। তবে সমীকরণের দিকে তাকিয়ে নয়, নির্ভার থেকে খেলতে চায় গোটা দল। This is a very important thing because whenever you picked a squad, you definitely look forward for the good combination where you want to be to play against our team side, so that time you can use all of them whenever you want to. So this is a very important thing, and I have a very good side. ওয়ানডেতে একবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হলেও জিততে পারেনি জ্যোতিরা। তবে তা অতীত। ঘরের মাঠে আইরিশ নারীদের হোয়াইট ওয়াশের সুখ স্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে পা রাখা দলটার ওপর ভরসা করতে চান অধিনায়ক। শারমিন আক্তার ফারজানাদের ফর্ম আশাও জাগাচ্ছে। So this is a very, very important to all of us because this is a very good opportunity for the team to get some points and go for the ODI World Cup, because no one wants to go for the qualifier round because it is very hectic, so we don't want to go there. So we want to grab this opportunity, and obviously we have a very good side and we have a very good opportunity to get those points for the team. সম্প্রতি বাংলাদেশ পুরুষ দল সেন্ট কিটসে খেলে এসেছে। সিরিজ জয়ের জন্য লিটন সম্মদের অভিজ্ঞতায় কাজে লাগাতে চান বলে জানান অধিনায়ক জ্যোতি। জিহাদ আল হাসান, নিউজ 24।